সো সবাই পাসওয়ার্ডের ভিতরে সিম্বল, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, এই চারটা জিনিস ইউজ করবেন, ঠিক আছে? জিমেল, বিশেষ করে জিমেলের পাসওয়ার্ডে অবশ্যই এই চারটা জিনিসের কম্বিনেশন ইউজ করবেন, ঠিক আছে? যারা হ্যাকার তারা আগে চেষ্টা করে জিমেলকে হ্যাক করতে, ঠিক আছে? তারপরে চেষ্টা করে আপনার ফেসবুকে পাসওয়ার্ড হ্যাক করতে। যদি আপনার নাম্বার পেয়ে যায়, নাম্বার দিয়ে পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টা করে। পাসওয়ার্ড যদি ইজি হয় তাহলে তো হয়ে গেল। আর কিছু টুলস আছে, কিছু হ্যাকারদের কিছু টুলস আছে, জাস্ট নাম্বার দিলে ওই পাসওয়ার্ড কি করে, যদি ইজি পাসওয়ার্ড হয় 1 থেকে 10 নাম্বারের ভিতরে আপনার পাসওয়ার্ড দিচ্ছেন, ওটা তো মনে হয় একটা টুলস আছে, জাস্ট দিলে 1 থেকে 9-এর ভিতরে কত সংখ্যা, 1 থেকে 0 থেকে 9, এই 10টা অক্ষরকে ওরা, লেটসে আপনার পাসওয়ার্ড কত অক্ষরে, 6 অক্ষরের পাসওয়ার্ড না, 8 অক্ষরের পাসওয়ার্ড, ওই 8 অক্ষরের ওরা নাম্বার জেনারেট করে 1 থেকে 9 এর কম্বিনেশন করে করে এক চাপে 5-10 সেকেন্ডের ভিতরে মনে করেন ওরা একদম একটা পাসওয়ার্ড ক্র্যাক করে ফেলে। এবং প্রত্যেকবার নাম্বার জেনারেট করে এবং বারবার ট্রাই করে, ওই মেশিনের মাধ্যমে বারবার লগ ইন করার ট্রাই করে। সো যেই নাম্বারটা ম্যাচ করে ফেলে ওই নাম্বারটা থেকে আপনার ফেসবুক লগ ইন হয়ে যায়, ঠিক আছে? সো এত ইজি হ্যাকিং করা, হ্যাক করা আর কি, ফেসবুক হ্যাক করা। So, আর একটা জিনিস হলো যে আপনার ফেসবুকে যখন দেখবেন যে অনেক অ্যাপস আছে যে আপনার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আপনাদের চেহারা কিভাবে পরিবর্তন হয়েছে ওইগুলো ট্রাই করে, মানে এগুলো একটা গেমস এর মতো আর কি, দিলে ট্রাই করে। তারপরে আরো অনেক ধরনের, আমি আগে ইউজ, আপনার ভবিষ্যৎ কেমন হবে, তারপরে আপনার ফিউচার হাজবেন্ড কেমন হবে, তারপরে তো এরকম অনেক কিছু আছে। সে এই জিনিসগুলোতে যখন আপনারা ক্লিক করেন ওখানে দেখবেন একটা পারমিশন চায় যে আপনি কি এই কিনা, আপনি পারমিশনটা দেন। আগে পারমিশন দিতে হয়, তারপরে আপনার প্রোফাইলের ইনফরমেশনগুলো ওরা নেয়, তারপরে ওটা একটা জেনারেট করে, তাই না? তো যখনই আপনি ইনফরমেশনটা দিতেছেন তখনই আপনার ফোন নাম্বার, ইমেল নাম্বার, আপনার প্রোফাইলে সব ইনফরমেশন ওরা পেয়ে যেতেছে। সো ওই একটা সফটওয়্যার তৈরি করে কিন্তু ওরা আপনার আপনার প্রোফাইল হ্যাক করতে পারতেছে। আপনি নিজের ইচ্ছায় আপনার সবকিছু ডিটেলস আপনি ওনাকে দিয়ে দিতেছেন, তাই না? কিছুদিন আগে আমার একটা ইমেল আসছিল। আমি তো আমার একটা বিজনেস আছে, শাড়ির বিজনেস, ফ্রেন্ডদের সাথে। তো এখানে মেটা মেটা মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, মেটা সুইট। তো মেটা সুইটের নাম করে একটা ইমেল আসছে যে আপনি যদি এখনই ইমেল ভেরিফিকেশন না করেন, আপনার ফেসবুক, আপনার বিজনেস অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে, ব্যান করে দেওয়া হবে। এবং ওটা এমনভাবে ডিজাইন করছে ইমেলটা যে আপনি বোঝার কোনো উপায় নাই যে এটা মানে ফেক, ফেক ইমেল, ঠিক আছে? কারণ ওরা অরিজিনাল ইমেলটাকেই ওরা ডুপ্লিকেট করে ওরা আলাদাভাবে তৈরি করছে। এবং ওরা ক্লিক করার সাথে সাথে একটা ওয়েবসাইটে নিয়ে যেতেছে, ওয়েবসাইটটাও এমনভাবে ডিজাইন করা আপনি বুঝবেন না যে ওটা ফেসবুকের না। সো আমি মোটামুটি মনে করেন যে সব ইনপুট ওখানে যাওয়ার পরে ওখানে আমার ইনফরমেশন গুলো চাইতেছে এবং আমার পাসওয়ার্ড চাইছে। যখন আমার পাসওয়ার্ড চাইছে তখন আমি চিন্তা করতেছি পাসওয়ার্ড কেন চাইতেছে আমার। তখন আমি উপরে ইউআরএলটা দেখলাম, এখানে ইউআরএলটা দেখলাম, ইউআরএলটাতে লেখা আছে নেটলিফাই, facebook.netlify.app। তার মানে ওটা facebook.com না, তার মানে ফেসবুকের অফিসিয়াল ইউআরএল না, ওটা অফিসিয়াল ওয়েবসাইট না। সো আমি যদি এই ইউআরএলটা না দেখতাম আমি তো মোটামুটি আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েই দিতাম, তাই না? সো এই জিনিসগুলো, এগুলোকে বলা হয় ফিশিং লিঙ্ক, এগুলোকে বলা হয় ফিশিং লিঙ্ক। সো আপনাদের মেসেজে আসতে পারে, এসএমএস এ আসতে পারে যে আপনার, হ্যাঁ, আপনি যদি ঘরে বসে ইনকাম করতে চান প্রতিদিন হাজার হাজার ডলার, তাহলে হ্যাঁ, আছে অনেকে এরকম আছে। তো যদি চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন। ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজার কি করে, ব্রাউজারে একটা কুকি, কুকি স্টোর করা যায়, ঠিক আছে? আপনারা দেখবেন ডেভেলপমেন্টও আছে, ওই কুকি স্টোর করা যায়। কুকির মাধ্যমে আপনার ব্রাউজারে ক্যাশ করে আপনাদের কিছু ইনফরমেশন ওখানে রাখা যায়। তো যখন আপনারা ওই ব্রাউজার থেকে আপনারা যখন আবার ফেসবুকে লগ ইন করতেছেন, ইউটিউবে লগ ইন করতেছেন, জিমেলে লগ ইন করতেছেন, তখন ওই যে আপনার যে কুকিগুলো, পাসওয়ার্ড টাসওয়ার্ডগুলো ওরা কি করে, ওই কালেক্ট করে ওর মাধ্যমে, ওই ক্যাশের মাধ্যমে কালেক্ট করে এবং ওই যে ইউআরএলটা ক্লিক করছেন ওই ইউআরএলে গিয়ে ওই ডাটাগুলো ওরা ফেচ করে। মানে ওই আপনার যে ইম্পর্টেন্ট ডাটাগুলো, যে আপনার প্রাইভেসি থাকতেছে না, ঠিক আছে? আপনার ইনফরমেশনগুলো ওরা ওই ক্যাশিংয়ের মাধ্যমে, ব্রাউজার ক্যাশিংয়ের মাধ্যমে নিয়ে নিতেছে। তো এগুলোকে বলা হয় ফিশিং লিঙ্ক, ঠিক আছে? এগুলো থেকে সতর্ক থাকতে হবে।
এই ছিল একটা বেসিক আপনাদের সিকিউরিটি সম্পর্কে ধারণা। আজকে আপাতত এইটুকুই।